যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়ালের একটি বিখ্যাত একটি কলামের শিক্ষা সংক্রান্ত একটি হেডলাইন। এই হেডলাইনটা বিশ্লেষণ করে আমরা অনেক কিছু গ্রামেটিক্যাল এলিমেন্টস আমি বের করার চেষ্টা করব। এখান থেকে যে ধারণা পাবেন একটা সেন্টেন্সকে কীভাবে অ্যানালাইসিস করতে হয়, যেভাবে অ্যানালাইসিস করলে ওয়ার্ড ফরমেশন এবং আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার আরও অন্য বিষয় গ্রামেটিক্যাল বিষয়গুলো কীভাবে উঠে আসে। আচ্ছা, যাই হোক, এখানে বলা হচ্ছে ডিসাইসিভ অ্যাকশন ইজ নিডেড টু ডেলিভার অন এডুকেশন প্লেজেস। এটাকে আমরা যদি ডিসাইসিভ অ্যাকশন মানে হচ্ছে যে যেটা সিদ্ধান্তমূলক পদক্ষেপ, ইজ নিডেড যেটা প্রয়োজন, টু ডেলিভার মানে এখানে আমরা জানি সরবরাহ করা, তবে এটা ম্যাটাফরিক্যাল মিনিং অর্থ হবে যেটা বাস্তবায়ন করা। অন এডুকেশন প্লেজেস শব্দের অর্থ হচ্ছে প্রতিশ্রুতি, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার জন্য দৃঢ় সিদ্ধান্তমূলক বা পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এটাকে যদি ট্রান্সলেশন করি। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে নিডের ব্যবহার। নিড হচ্ছে একটি মডেল ভার্ব, নিড আবার একটি মেইন ভার্বও হতে পারে। নিডের পরে যখন কোনো মেইন ভার্ব থাকবে না তখন নিড নিজেই মেইন ভার্ব। নিডের পরে যদি মেইন ভার্ব থাকে তখন নিড মডেল ভার্ব হিসেবে ইউজ করা হতে পারে। যেমন আমি যদি বলি আই নিড ইট, আমার এটা করা প্রয়োজন, তাহলে নিডের পরে এখানে অন্য কোনো ভার্ব নাই, নিড নিজে মেইন ভার্ব। যদি আমি বাক্যটাকে এভাবে লিখি আই নিড নট ডু ইট, আমার এটা করা প্রয়োজন নয়, তাহলে এখানে নিডের পরে কিন্তু ইতিমধ্যে কিন্তু একটা মেইন ভার্ব আছে, তাই নিড এখানে কিন্তু আবার অক্সিলিয়ারি ভার্ব যেটা মডেল ভার্ব। এখন আপাতত বুঝাইলাম যে নিড কখন মডেল ভার্ব হবে, কখন মেইন ভার্ব হবে, সেটা বুঝাইলাম। এখন আমরা দেখব নিডের ক্ষেত্রে যে বিষয়টা যেটা আমাদেরকে জানা প্রয়োজন সেটা হচ্ছে নিড যখন মেইন ভার্ব হবে তখন নিডসের রুলসটা কি। যেমন এখানে আই নিড টু রিপেয়ার টেলিভিশনস, দ্য টেলিভিশন নিডস টু বি রিপেয়ার্ড অর রিপেয়ারিং। এখানে দেখেন নিডের পর প্রথমে এখানে ইনফিনিটিভ হয়েছে, আবার এখানে নিডের পরে কিন্তু ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম হয়েছে বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। কখন নিডের পরে ইনফিনিটিভ, কখন নিডের পরে ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম বা ভার্ব প্লাস আইএনজি, এটা কবে হবে খেয়াল করেন। নিডের পরে যে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, নিডের পরে সাবজেক্ট আই, এটা হচ্ছে যে ব্যক্তি, নিডের পরে সাবজেক্ট হচ্ছে যে ব্যক্তি। আবার এখানে টেলিভিশন এই যে নাউন ফ্রেজ, নিডের পরে সাবজেক্ট হচ্ছে তো কোনো বস্তু বা কোনো বিষয়। নিডের আগে যদি সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তখন নিডের পরবর্তী অংশটা ইনফিনিটিভ হবে, মাস্ট মাথায় রাখবেন। নিডের আগে যদি বস্তুবাচক সাবজেক্ট হয় নিডের পরে কিন্তু ইনফিনিটিভ হবে, তবে প্যাসিভ ইনফিনিটিভ, টু এর পরে বি হয়ে ফিফি ফর্ম হবে বা ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এটা ক্লিয়ার। এখন প্রশ্ন হতে পারে পত্রিকার আপনি সাবটাইটেলের মধ্যে তো আসেন, এখানে যে বলা হয়েছে ডিসাইসিভ অ্যাকশনস ইজ নিডেড টু ডেলিভার অন এডুকেশন প্লেজেস। এখন এখানে তো এটা অনুসারে যদি এখানে বস্তুবাচক সাবজেক্ট হলে টু বি ফিফি ফ্রম বা প্লাস আইএনজি, এখানেও তো এটা বস্তুবাচক একটা সাবজেক্ট ডিসাইসিভ অ্যাকশন, তাহলে এখানে তো রুলস অনুসারে হয়নি। এখানে হয়েছে টু ডেলিভার, এখানে ব্যক্তিবাচক থাকলে এখানে ইনফিনিটিভ পাবে, এখন বস্তুবাচক থাকলে এখানে ইনফিনিটিভ হয়েছে। অ্যাকচুয়ালি এটা ব্যক্তিবাচক, কারণ এই সেন্টেন্সটা হচ্ছে যে এটা প্যাসিভ সেন্টেন্স। এই যে অ্যাকশনটা কারা নেবে, সরকার নেবে বা শিক্ষামন্ত্রী নেবে, কর্তৃপক্ষ নেবে, অথরিটি নেবে, তো যারাই নেবে তারা কিন্তু এখানে সাবজেক্ট কিন্তু অনুপস্থিত। অ্যাকচুয়ালি ব্যক্তিও কিন্তু সাবজেক্ট, এটা প্যাসিভ অর্থে ইউজ করা হয়েছে। এই জন্য এই নয় যে এটা বস্তু এই রুলের বিপরীত হয়েছে, কিন্তু প্রথম রুলের অনুসারেই কিন্তু হয়েছে, এটা প্যাসিভ অর্থে। এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু অ্যাকচুয়াল কিন্তু সাবজেক্ট হচ্ছে যে ব্যক্তি, কর্তৃপক্ষ, এই জন্য এখানে কিন্তু ইনফিনিটিভ হয়েছে। আশা করি বাক্যটা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে যে প্যাসিভ সেন্টেন্স। আচ্ছা, এখানে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি। যেমন ইসটা হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব এবং নিডেড হচ্ছে এখানে মেইন ভার্ব, টু ডেলিভার এটা হচ্ছে একটা ইনফিনিটিভ, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, টু ডেলিভার হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব।
একটা বাক্যের মধ্যে ফাইনাইট ভার্বটা মাস্ট লাগবে। তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব হয়, এটা কি হবে? এই অংশটা, ফুল অংশটা ডিসাইসিভ অ্যাকশনস, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। সাবজেক্ট সর্বদা নাউন বা নাউন ফ্রেজ হয়। যেমন এটা নাউন ফ্রেজের শেষের ওয়ার্ডটা সর্বদা নাউন হয়, তাই এটা অ্যাক্ট থেকে অ্যাকশন হয়েছে। তাহলে অ্যাক্টের নাউন হচ্ছে দ্য অ্যাকশন, আবার অ্যাক্টের অ্যাডজেক্টিভ হচ্ছে দ্য অ্যাক্টিভ, অ্যাডভার্ব হচ্ছে দ্য অ্যাক্টিভলি। তাহলে যে চারটা ওয়ার্ডের মধ্যে কোনটা ইউজ করব সেটা ফ্রেজের শব্দের বিন্যাসের উপর ডিপেন্ড করে। তাহলে নাউনের আগে কি হয়? নাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ হয়। তাই অ্যাডজেক্টিভ যেমন ডিসাইড, এই ডিসাইড, ডিসাইড শব্দটা হচ্ছে দ্য ভার্ব। আবার যদি বলি ডিসিশন, ডিসিশন হচ্ছে দ্য নাউন। তাহলে এটা হচ্ছে দ্য ভার্ব, এটা হচ্ছে দ্য নাউন। তাহলে নাউনের আগে কি ভার্ব আর নাউন হয়? কখনো হয় না, অ্যাডজেক্টিভ হয়। তাই ডিসাইড এবং ডিসিশনের অ্যাডজেক্টিভ হচ্ছে দ্য ডিসাইসিভ, তাই এখানে ডিসাইসিভ হয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পেরেছেন একটা বাক্য গঠন করতে গেলে আপনাকে শব্দ কখন কোন পার্টস অফ স্পিচ লাগবে সেভাবে কিন্তু আপনাকে শব্দটা কিন্তু গঠন করতে হবে ওয়ার্ড ফরমেশন, যেটা সাফিক্স এবং প্রেফিক্সের রুলস অনুসারে।